জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের নৌকা মার্কা দুধ না দিতে আমরা দিতাম না, আমরা দেশও যাইতাম না, কেন্দ্রতেই আমরা যাইতাম না। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয় সেটা আবারও জোর দিয়ে বলেছে বিলেতের দৈনিক দ্য গার্ডিয়ান। 2024 সালের সন্ত্রাসী আক্রমণের মুখে প্রবাসে বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে যে নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগ ফিরে আসছে। শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয়, প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় প্রতিজ্ঞ। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা। একটা বহুল প্রচারিত কথা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারও সত্যি হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ 15 বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল, মনে করা হয়েছিল এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয়, বরং এটি ভূরাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্ক বার্তা এবং সত্য। দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ, তাদের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে, শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু সীমান্তের ওপারে কলকাতার কোলাহল মুখর শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক কষা হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বশংবদ সমর্থক আছে তাদের কথা। গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। যে কথা আমি শুরু থেকে বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন, মাঠ থেকে সরিয়ে দেবেন, বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন, যে কোনো রাজনীতি হোক, 71, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, আপনি যে কোনো কিছুর কথা বলেন না কেন, আপনাকে আওয়ামী লীগের কথা বলতে হবে। সুতরাং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে। শুধু তাই বলছে না, বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য, এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে। আসছে সে কথায়, আওয়ামী লীগ কেন মনে করছে যে তারা ফিরতে পারবে? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। যদিও অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন, তবু একটি মূল কাঠামো তো রয়েই গেছে। আপনি ভেবে দেখুন যে গত 17 মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা তো অভাবনীয় দৃশ্য। আপনি এরকম কাউকে গত 17 বছরে বিএনপির রাজনীতির বা জামায়াতের রাজনীতির কাউকে দেখেছেন? দেখেননি, দেখবেনও না, কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি। দ্বিতীয়ত, তাদের রয়েছে আর্থিক সামর্থ্য। দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল গড়তে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান, যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু। যতই বিতর্ক থাকুক, আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর বিএনপিকে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে কখনো ছাড়ে, কারণ বিগত 17 মাসে মুক্তিযোদ্ধা মানে অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে, কোনো ঘটনায় বিএনপি একটি কথাও বলেনি। আর জামায়াত যে যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী দল, সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে, এই সত্য মানুষ বুঝে ফেলেছে। আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে। গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই, তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈবভাবে ব্যর্থ। টিআইবির রিপোর্টগুলো দেখুন, দুর্নীতি থেকে শুরু করে কি দিয়ে বোঝাবেন যে এই সরকার ব্যর্থ? আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি, উপরন্তু মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী থেকে ইউনূসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে। কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তাহলে? মানে ভোটের মাধ্যমে ফিরে আসছে, ভোটে তো মানে নাই আওয়ামী লীগ। দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয়, বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে। অর্থাৎ নির্বাচনকে অনৈতিক, একপাক্ষিক প্রমাণ করা, অগ্রহণযোগ্য প্রমাণ করা, অংশগ্রহণ মূলক হয়নি বলে সারা পৃথিবীতে মানে ছড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা, সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময়, এখনো সময় আসেনি। এই কৌশল ঝুঁকিপূর্ণ কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। সরকার যদি মানে স্থিতি খুঁজে না পায়, মানে যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতিনিয়ত চাপের মুখে পড়ে, আর যদি দেশের ভেতরে ক্লান্তি, ভীতি, অসন্তোষ জমাট বাঁধে, তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস যুক্তি নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায়। আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। তার অতীতের দায় যতই ভারী হোক না কেন, আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন, মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল, কেমন আছে। মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায়। তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই? কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না, চলে কাঠামো, নেটওয়ার্ক, সম্পদ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে। দেশের প্রশাসনিক অবস্থা, স্থানীয় সরকার স্তরে বহু বছরের ভয়াবহ অবস্থা, পেশাজীবী সংগঠনগুলোর সাথে মানে নৈকট্য, আওয়ামী লীগ এইসব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ এইসব জায়গাগুলোকে জানে যে কি করে তারা মানে এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। দমন পীড়ন, মামলা, নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ। কিন্তু এই বিস্তৃত নেটওয়ার্কগুলোর মধ্যে যারা টিকে আছে এখনো, তারা উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবে এবং পাচ্ছেও। মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না, মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি দিয়ে আমরা কি হারিয়েছি, মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি। ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি, কাকে ফেলে দিয়ে কাকে এনেছি। এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামবে। এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয়, হতে পারে কেন্দ্রে নয়, প্রান্তে, শীর্ষে নয়, আংশিক অংশীদারিত্বে, সরকার নয়, কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া, শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা। দক্ষিণ এশিয়া রাজনীতিতে এসব তো মানে আমরা দেখেছি আগেও। তার মানে প্রশ্নটা আসলে সময়ের। দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, ভেতরের নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে, আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা মানে আগের সবকিছুর পুনরাবৃত্তি নয়, বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি। যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে, স্রোত বদলাতে সময় লাগবে না,
আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে। আওয়ামী লীগ 1 দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে। তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে তা কতটা টিকবে নির্ধারণ তো করেই দিয়েছে অন্তর্বর্তী সরকারের 17 মাস, এবং তাদের অন্যায়, অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা, আর সেটা ব্যর্থ হয়েছে। তার মানে যে আওয়ামী লীগের যে ফেরার পর সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক, মানে ভোট হোক বা না হোক, মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে। বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয়। তাই এই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক, আওয়ামী লীগ ফিরছে। সম্ভবত আগের চেহারা নিয়ে নয়, কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির বোর্ডে তাদের ঘুঁটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা জানে যে আজ বা কাল নয়, কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই। বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হয় না। ইউনূস সরকারও তো এর ব্যতিক্রম নয়, তাকে যেতেই হবে। তাদের কৌশল হলো অপেক্ষা করা। আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা। আওয়ামী লীগ অপেক্ষা করেছে। অপেক্ষা করা ইউনূসের সরকারের ব্যর্থতা, এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার, উপস্থাপন করার। তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে, আবার তাদের উপর ভরসা করবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে, এবং আমার মনে হয় সময় বলছে, আপনারা টের পাচ্ছেন। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ মরে যায়নি। তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আপনারাও দেখতে পাবেন যে কোনো দিন চট করে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে। ভালো থাকবেন সবাই।